সকলকে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে বানিয়ে নিচ্ছি গুজিয়া। গুজিয়া কিন্তু ভারতের এক বিখ্যাত ঐতিহ্যবাহী মিষ্টান্ন। এটি বিশেষ করে হোলি, দীপাবলি এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তৈরি করা হয়। তবে তোমরা কিন্তু বাড়িতে অন্যান্য সময় বানিয়েও কিন্তু রেখে দিতে পারো। আর বেশ ভালো মিষ্টি, ভালো হয় খেতে। তো প্রক্রিয়াটিও খুব সহজ। প্রথমে কিন্তু সুজি আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এদিকে একটু এলাচ পাউডার রেখেছি, সাথে একটু নারকেল গুঁড়ি এবং রেখেছি কাজু কিশমিশ। তোমরা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। প্রথমে আমি সুজিগুলোকে লাল লাল করে ভেজে নেব, এরপর এতে দিয়ে দেবো কাজু এবং কিশমিশ। অন্যান্য ড্রাই ফ্রুটসও তোমরা ব্যবহার করতে পারো। আর সাথে দিয়ে দিলাম সেই নারকেল গুঁড়ি। আর সাথে কিন্তু তোমরা অবশ্যই খোয়া ক্ষীর দিতে পারো, তবে খোয়া ক্ষীর দিলে কিন্তু তোমরা বেশি দিন রেখে খেতে পারবে না, তাই আমি খোয়া ক্ষীরটা এখানে অ্যাভয়েড করেছি। যদি 2-3 দিনের মধ্যে খেয়ে নিতে হয় তাহলে অবশ্যই খোয়া ক্ষীর ব্যবহার করো, তাহলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখন শুধু নারকেল গুঁড়ি আর ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু সুজিটা ভেজে নেব। সাথে কিন্তু ঘি নিয়েছিলাম, ঘিটা আমি পরে ব্যবহার করেছি। তো আর একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এতে মিশিয়ে দেবো সেই এলাচ গুঁড়ো। তো এলাচটাকে আমি পুরোপুরি গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। যার যেরকম ভালো লাগে তোমরা চাইলে কিন্তু পুরো পাউডারও করে নিতে পারো। তো আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর পরবর্তীতে আমি কিন্তু ঘি দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাইনি। প্রায় 6 থেকে 7 টেবিল স্পুন কিন্তু ঘি ব্যবহার করেছিলাম, দেশি ঘি। তো ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, সুগার পাউডার যাকে বলে। তো তোমরা চাইলে ছোটো যেগুলো গুঁড়ো দানার হয় সেই চিনিও ব্যবহার করতে পারো। তো আমি এখানে চিনিটাকে পাউডার করে নিয়েছিলাম। আবারও কাজ হলো ভালো মতো মিশিয়ে নেওয়া। তো মিষ্টিটা যে যার পরিমাণ মতো, স্বাদ মতো ব্যবহার করবে। যদি অল্প মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে চিনির মাত্রা কম দেবে, চাইলে কিন্তু তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো। আর যদি বেশি মিষ্টি ভালো লাগে তাহলে অবশ্যই একটু বেশি দেবে। স্বাদটা যার যার নিজের মতো। তো আবারও কাজ হলো ভালো মতো মিশিয়ে নেওয়া, যাতে সব জায়গায় সমানভাবে মিষ্টিটা পৌঁছে যায়। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমার কিন্তু প্রথম স্টেপ কমপ্লিট হলো। এবার কিন্তু আমি সুজিটাকে ঠান্ডা করতে রেখে দেবো। এরপরে দেখো লুচির মতো কিন্তু আমি ময়দা মেখে নিয়েছি, তবে ময়মটা একটু আমি বেশি দিতে হবে, ময়মটা কিন্তু একটু বেশি দিয়েছি। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার আমি কিন্তু ঠিক ময়দার লুচির মতো করেই কিন্তু বেলে নেবো, ছোটো ছোটো করে, খুব বড় আকার করব না। এরকম গোল করে মেখে নিচ্ছি। দেখো আমার কিন্তু বেলার সময় কোনো তেল বা ময়দা কিছুই লাগছে না, যেহেতু ময়ম বেশি রয়েছে এমনি কিন্তু বেলা হয়ে যাচ্ছে। এরপরে আমি ভরে দেবো এতে সুজির পুর। তো সুজির পুরটা ভরে দিয়ে এবার আমার প্রথম কাজ হচ্ছে ভালো মতো লক করা। যেহেতু সুজিটা গুঁড়ো, যেহেতু পাউডারের মতো, তাই খুব ভালো মতো যদি না লক করা হয় তাহলে কিন্তু তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু সুজি বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। তাই প্রথম কাজ হচ্ছে খুব ভালো মতো এরকম চেপে চেপে লক করে নেওয়া। এরপরেই মোমোর মতো করে আমাকে একটু পেঁচিয়ে সুন্দর ডিজাইন করে নিতে হবে। দেখো ডিজাইনগুলো এরকম হবে। এই যে দেখো কী সুন্দর মোমোর মতো কিন্তু ডিজাইন হবে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। বেশ সকালে বাচ্চাদের টিফিন হয়ে যাবে, অনেক সময় খাবার পরে আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করে, সেটাও পূরণ হয়ে যাবে। আর ঘরে বানানো মিষ্টি সবসময় ভালো হয়। আর খোয়া দিলে কিন্তু আরও স্বাদ বেড়ে যায়, তবে খোয়া দিলে সেটা তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। এবার আমি তেল গরম বসিয়ে দিলাম, কারণ ডোবা তেলে ভাজা হবে। তেল গরম বসিয়ে দেখো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। একসাথে কিন্তু 4-5টা করে আমি দিয়ে দেবো। আর বেশ খুব ঝটপট কিন্তু ভাজা হয়ে যায়। খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম বা লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, যাতে ভেতর অবধি ভাজাটা কমপ্লিট হয়, যাতে কোথাও কাঁচা ভাব না থেকে যায়। দেখো সবগুলো দিয়ে এবার খুব ভালো মতো ভেজে নিচ্ছি আমি। এই মিষ্টিটি কিন্তু গুজিয়ার উৎপত্তি উত্তর ভারত, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ অঞ্চলের বলে মনে করা হয়। এর মুচমুচে বাইরের আবরণ এবং মিষ্টি সুস্বাদু পুর সকল বয়সের মানুষের কাছে কিন্তু সমানভাবে জনপ্রিয়। উৎসব আনন্দকে আরও মধুর করে তুলতে গুজিয়ার জুড়ি মেলা কিন্তু ভার। শুধু একটি মিষ্টি নয়, গুজিয়া ভারতীয় সংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্যেরও কিন্তু একটি সুন্দর প্রতীক। আর সমস্ত রকম উৎসব অনুষ্ঠানে কিন্তু এর আলাদাই একটা রয়েছে, ঐতিহ্য রয়েছে। এলাচের সুগন্ধযুক্ত পুর ভরে অর্ধচন্দ্রাকৃতিতে